আমার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল কাফের, কিন্তু আল্লাহ পাক আমাকে ইসলামের মতো দৌলত দান করছেন। দাদার নাম হলো ডাক্তার রাধা বিনোদ দাস, আর আব্বার নাম হলো বীরেন্দ্র দাস, আর আমার নাম ছিল বাবলু দাস। আমার দাদার ঘর থেকে আমরা 6 বাপ চাচা। কয়জন? 6 জন। 6 জনের মধ্য থেকে আমাদের 3 জন ফুফু ছিলেন। তো আমার আব্বা সবার বড়। যেহেতু আমরা দাস সম্প্রদায়, জন্মসূত্রে আমরা মূর্তি পূজারী ছিলাম। আমার ভাইরা, এরপরে যখন 12 মাসে 13টা পূজা হয়, 12 মাসে 13 পূজা, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, গণেশ পূজা, শিবলিঙ্গ পূজা, গাঞ্জার পূজা, এরপরে সরস্বতী পূজা, এইগুলোর পূজা। নাউজুবিল্লাহ। শিবলিঙ্গ পূজাও আছে। লিঙ্গ পূজা বুঝেন? ওই যে শিবের একটা দেখবেন খালা একটা মাথা থাকে, এটার মধ্যে দুধ টুট ঢাইলা দেয়, দেখছেন নি? এটা হলো শিবলিঙ্গ। নাউজুবিল্লাহ। হ্যাঁ, 12 মাসে 13 পূজা, একটা বেশি। গাজার পূজাও আছে, সুরাসুরির পূজাও আছে। আল্লাহ হেদায়েত দান করুন এদের। আমার ভাইরা, তাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে যে সৃষ্টিকর্তার আল্লাহর কোনো প্রতিকৃতি নাই, ছবি নাই, ভাস্কর্য নাই, কোনো মূর্তি নাই। এরপরেও তারা এইগুলো করে। কেন করে জানেন? হয় উলাইকা আবাইক, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করছে, এর লাগে আমরা করি, ঠিক কিনা? এর চেয়ে বড় দলিল তাদের কাছে আর নাই। আমার ভাইরা, তো আমাদের ধর্মের মধ্যে একটা পূজা চলে আসছে, যে পূজার নাম হইল গিয়া বিশুরি পূজা। কি পূজা? যেরকম কি পূজা? বিশুরি পূজা। দেখেন আল্লাহ পাক কিভাবে হেদায়েত দেন। ভাইরা আমার, আমাদের গ্রামটা ছিল হিন্দু মুসলমানের বসবাস। 50 ঘর হিন্দু আর 50 ঘর মুসলমান। ভাইরা আমার, এই 50 ঘর মিলে হিন্দু মুসলমানের গ্রাম। ভাইরা আমার, যখন আমার বয়স মাত্র 12 থেকে 13 বছর, আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড স্টাফ যারা ছিল, অনেকেই ছিল মুসলমান। আমি তাদের সঙ্গে চলতাম, উঠা বসা করতাম। আমার আল্লাহ দেখেন কত বড় হিকমতওয়ালা, কিভাবে আল্লাহ পাক হেদায়েত দেন। এই জন্য আপনি যদি নামাজি বন্ধুর সাথে চলেন, আপনি নামাজি হবেন। আপনি যদি গাঁজাখোর বন্ধুর সাথে চলেন, একদিন আপনিও গাঁজাখোর হবেন। আপনি যদি স্বর্ণের দোকানে যান, আপনি যদি খামারের দোকানে যান, খামারের দোকানে গেলে যদিও আপনার কাপড় পরবে না, কিন্তু আগুনের স্ফুলিঙ্গ এসে আপনার কাপড়টাকে একটু কানা করে দিবে, ঠিক কিনা? আর যদি ভাইয়েরা আমার, আপনি আতরের দোকানে যান, কিন্তু আপনার পকেটে যদি টাকা না থাকে, যদি আপনি আতর নাও কিনতে পারেন, কিন্তু আতরের যে একটা সেন্ট, পারফিউম, সুঘ্রাণ, এটা আপনি ফ্রি পেয়ে যাবেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, যেহেতু আমার বন্ধু বান্ধব ছিলেন অধিকাংশ মুসলমান, আল্লাহু আকবার, কিভাবে আল্লাহ পাক হেদায়েত দেন ও মুসলমান ভাইরা খেয়াল করেন। আমাদের গ্রামের মধ্যে একটা বুড়া বাবার ইন্তেকাল হয়ে গেছে। যেই লোকটা প্রায় 70 বছরের মতো হবে। এই লোকটার 6টা সন্তান ছিল গো বাবা। এই লোকটার 6টা সন্তান। আমি তাকায় দেখলাম, লোকটার দম যাওয়ার আগেই, লোকটার ইন্তেকালের আগেই ওই লোকটাকে টেনে টেনে হেসরে এনে তুলসী গাছের নিচে রেখে দিল রে বাবা। এখনো দম যায় নাই, যাও 2 মিনিট পরে যাওয়ার কথা, কিন্তু লোকটাকে টানা হেসরা করার কারণে লোকটা জাগাতে ইন্তেকাল করেছে। বন্ধুরা আমার, আমি তাকায় দেখলাম ওই লোকটার পাগুলো, হাতগুলো মরমর করে ভেঙে ফেললো। ও বন্ধুরা আমার, এবার তাকায় দেখলাম লোকটাকে 4 জনে কাঁধে করে আস্তে আস্তে করে শ্মশান ঘাটের মধ্যে নিয়ে গেল। শ্মশান ঘাটের মধ্যে নিয়ে যাওয়ার পর সবগুলো সন্তানেরা এবার লাকড়িগুলো জমা করল। লাকড়িগুলো জমা কইরা এবার নিচের মধ্যে লাকড়ি দিল, মাঝখানে লাশ দিল, আবার উপরের মধ্যে লাকড়ি দিল রে বাবা। লাকড়ি দিয়া এবার সন্তানগুলো চতুর্দিকে বেষ্টনী দিয়া দাঁড়ায় গেল। প্রত্যেকটা সন্তানের হাতের মধ্যে এক একটা বাঁশ। ওই বাঁশের মাথার মধ্যে তেনা নেকড়া পেছানো আছে গো বাবা। তেনা নেকড়া পেছাইয়া আমি তাকায়া দেখলাম ওই মাথার মধ্যে, বাঁশের মাথার মধ্যে, তেনার মধ্যে একটু পেট্রোল কেরোসিন ঢেলে দিয়া সাথে সাথে আগুন ধরায়া দিল।
আগুন ধরায় দিয়া বন্ধুরা আমার এবার আমি তাকায় দেখলাম সবচাইতে বড় যেই সন্তানটা সবার বড় যেই ভাইটা ওই ভাইটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা চাপটি মেরে ধরে রাখছে নাউজুবিল্লাহ। আমি তাকায় দেখলাম ওই বড় সন্তান যখন বাবার মুখের মধ্যে আগুন দিয়া দিল, ও বন্ধুরা আমার বাবার শরীরের মধ্যে আগুনটা লাগার সাথে সাথে বাবার শরীরের কাপড় চোপড় সাথে সাথে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এখন আহারে কত করুণ দৃশ্য, ওই বাবার লাশটা সন্তানের সামনে উলঙ্গ হয়ে গেছে রে মুসলমান। বাবার লাশ সন্তানের সামনে উলঙ্গ, এর চাইতে করুণ দৃশ্য আর হতে পারে না, এর চাইতে লজ্জাকর বিষয় আর শরমের বিষয় আর হতে পারে না, ঠিক কিনা? আমি লজ্জায় শরমে আমার চোখগুলো বন্ধ করে হাত দিয়ে এইভাবে ধরে রাখলাম আর ডাক দিয়া বললাম, দয়ার মালিক, যেই সন্তানকে মা বাবা না খাইয়া এত কষ্ট করে লালন পালন করল, নিজের মাথার গাম পায়ে ফালাইয়া ওই সন্তানকে কষ্ট করে লালন পালন করলে করে বড় করল, কলিজার টুকরা সন্তান আজকে কি করলো? নিজের বাবার মুখের মধ্যে আগুনটা ধরাইয়া দিয়েছে। আহারে, এর মতো বর্বর জাতি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আমি তখনই সিদ্ধান্ত পাল্টে ফেললাম, ডাক দিয়ে বললাম, দয়ার মালিক, ও আল্লাহ, আর এই ধর্মে আমি থাকতে চাই না আল্লাহ, আর এই বর্বর ধর্মে থাকতে চাই না আল্লাহ। আমি মরার পরেও আমাকে এইভাবে আগুন দিয়া জ্বালাইয়া দিব আল্লাহ, আমার সন্তানগুলো আমাকে এইভাবে জ্বালাইয়া দিবে আল্লাহ। যেই সন্তানগুলোকে কষ্ট করে বড় করব, ওই সন্তানের সামনে আমার লাশটা এইভাবে একদিন উলঙ্গ হয়ে যাবে রে মালিক। আল্লাহ, আমি আর এই ধর্মে থাকবো না। আল্লাহু আকবার। আল্লাহ, আমি আর এই ধর্মে থাকতে চাই না। ও বন্ধুরা আমার, এবার আমাদের গ্রামের মধ্যে আরেকটা মুসলমান সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। এবার আমি দৌড়ায় তাদের বাড়িতে চলে গেলাম। তাদের বাড়িতে গিয়া দেখি আল্লাহু আকবার, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর দৃশ্য গো বাবা। আমি তাকায়া দেখলাম ওই সন্তানটাকে মশারি টানায়া চতুর্দিকে কাপড় দিয়া ওই সন্তানকে খুব সুন্দর করে আদবের সাথে গোসল দিল। আল্লাহু আকবার। এই সন্তানকে গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পর এবার তাকায়া দেখলাম দোকান থেকে সুন্দর নতুন কাপড়ের কাপড় খরিদ করে আনছে রে মুসলমান। এবার নতুন কাপড়ের কাপড় তার গায়ের মধ্যে লাগানো হলো। কাপড়ের কাপড় পরিধান করাইয়া ঈদগার মাঠে নিয়ে গেল। ঈদগার মাঠের মধ্যে নিয়া মানুষগুলো কাতার বন্দী হয়ে দাঁড়াইয়া গেল। কত সুন্দর দৃশ্য, আল্লাহু আকবার। এবার জানাজার নামাজ প্রস্তুত হয়ে গেল। জানাজার নামাজের জন্য মানুষগুলো কাতার বন্দী হয়ে দাঁড়াইয়া গেছে। এবার জানাজার নামাজ পড়া হলো। জানাজার নামাজ শেষে চারজনে কাঁধে করে করে ও বন্ধুরা আমার ওই লাশটাকে গুরুস্থানের দিকে নিয়ে গেল। আল্লাহু আকবার। এবার যখন গুরুস্থানের মধ্যে নিয়ে গেল, সুন্দর করে আদবের সাথে এই লাশটাকে কবরস্থ করলো, তার জন্য দোয়া করলো। ও বন্ধুরা আমার, এবার আমি আগেরটা আর এখনেরটা এবার ডিস্টেন্স পার্থক্য করতে লাগলাম। এবার আমি ডাক দিয়ে বললাম, ওদের মালিক আল্লাহ, আয় আল্লাহ, আগের ধর্মে দেখলাম কি আর এখন দেখতেছি কি? আল্লাহ, আগেরটা বর্বর অসভ্য জাতির ধর্ম, আর এইটা হলো আমার পছন্দের ধর্ম, আমার আল্লাহর কাছেও পছন্দের ধর্ম, ঠিক কিনা? ইসলাম হলো সর্বকালের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ঠিক না? ইসলাম হলো সর্বকালের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা, ঠিক না? আমি ডাক দিয়ে বললাম, ও দয়ার মালিক, আগে দেখলাম কি আর এখন দেখতেছি কি? আয় আল্লাহ, আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। ও দয়ার আল্লাহ, আপনি আমাকে ইসলামের মতো দৌলত, ইসলাম কবুল করার তৌফিক দিয়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক
সেই দিনের দরখাস্ত মুসলমানেরা কবুল করে নিয়েছে। কবুল করে নেওয়ার পরে ও বন্ধুরা এবার মনের মধ্যে একটা পেরেশানি, আরে কোন সময় আমি মুসলমান হব। আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, এই যে আল্লাহর ঘর, এটা কার ঘর? জোরে বলেন, এটা কার ঘর? এই যে আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর যখন আমার চোখের মধ্যে পড়তো রে বাবা, আল্লাহর কসম কেটে বলি দুটি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে বলতাম, দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে ডুইকা তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিবানি রে আল্লাহ। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। ও দয়ার মালিক, আর কিছুই চাই না, তোমার ঘরের মধ্যে ডুইকা আল্লাহ তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ পাকের দরবারে আমি হাত তুলে বলতাম, আল্লাহ, দুনিয়ার সম্মান প্রভাব প্রতিপত্তি আমি কিছুই চাই না, আল্লাহ কালেমা পড়াইয়া ইসলামের মতো দৌলত দিয়া আল্লাহ তোমার গোলামি করার তৌফিক দিবানি রে আল্লাহ। আজকে বড় আফসোস লাগে, মুসলমানের বাচ্চারা নামাজ পড়ে না। কথা বলেন না? আজকে বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেমনে নামাজ ছেড়ে দাও। আর আমি একটা হিন্দুর বাচ্চা থাকা অবস্থায় আল্লাহর দরবারে কাঁদতাম আর ডাকতে বলতাম, দয়ার মালিক, তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। এ গোলাম, বুঝলি না সেজদার কি দাম? বুঝলি না সেজদার কি দাম? ইসলামটাকে সহজভাবে পাইছো। বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, আজকে তুমি মুসলমানের ঘর থেকে মুসলমান হয়ে গেছো। আর যদি আমাদের মতো কষ্ট করে নির্যাতন সহ্য করে মুসলমান হইতা, তাইলে এই ইসলামের কদর থাকতো, ইমানের দাম থাকতো, ইমানের পাওয়ার থাকতো। জুড়ে বলুন ঠিক কিনা? জন্মসূত্রে ইমান পাইছো, এই জন্য কদর নাই। পর্দার আড়ালের মা, আর কয়দিন তুমি দুনিয়াতে বাঁচবা জানা নাই। ও মাগো, তোমাদের পায়ে হাত দিয়া বলি, স্বামীর খেদমত করবা, পর্দায় থাকবা, নামাজ পড়বা, আল্লাহর হুকুমগুলো পালন করবা, ঠিক কিনা ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এবার যখন আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কবুল করো। বন্ধুরা আমার, এবার বন্ধু বান্ধবদেরকে ডাক দিয়া বললাম, চল আমাকে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে যা, 2 রাকাত নামাজ পড়বো। তারা ডাক দিয়া বলল, পাগল হইলি নাকি? তোর তো ইমানই নাই, তুই কিসের নামাজ পড়বি? ঠিক কিনা? যার ইমান নাই তার নামাজ আছে নাকি? জোরে বলুন, যার ইমান নাই তার নামাজ নাই। এই আপনারা ইমানদার কিনা? কথা বলেন, ইমানদার কিনা? তাইলে নামাজ কেমনে ছাড়েন? যার ইমান নাই সে না নামাজ পড়ে না। আপনাদের ইমান আছে, আপনাদের উপরে নামাজ ফরজ, ঠিক কিনা? এই বাবারা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, বাবারি, আপনারা মুসলমান, বাবার সন্তান, আপনারা ইমানদার, আপনাদের চাইতে দামি আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? এই বাবারা, যদি আল্লাহর হুকুম না মানেন, যদি নামাজ না পড়েন, আপনার চাইতে কুকুর ভালো, কুকুর ভালো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমানের বাচ্চা মুসলমান দাবি করে নামাজ পড়ে না, এর চাইতে কুকুর ভালো, শকুর ভালো, ঠিক কিনা? এই আল্লাহ তো বলেছেন, আল্লাহ বলেছেন, যাদেরকে আমি দিমাগ দিয়েছি, কলব দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, অথচ আমি আল্লাহর চিনল না, আমি আল্লাহর গোলামি করলো না, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর মতো, ঠিক কিনা? এটা কি আমার কথা? আল্লাহ বলেন চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলেন বালহুম আদল, বরং তার চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? ভাইরা আমার, রাগ করবেন না, রাগ করতেছেন আপনারা? বন্ধুরা আমার, এবার আল্লাহ পাককে ডাক দিয়া বললাম, দয়ার মালিক রে, ও দয়ার মালিক আল্লাহ, এ বাবা একটা ডাক দেন না আল্লাহ, আর একটু মহাব্বতের সাথে ডাক দেন না আল্লাহ। আমার দয়ার মালিককে ডাক দিয়া বললাম, আল্লাহ ইসলাম গ্রহণ করার মতো তৌফিক দিয়া দাও। বন্ধু বান্ধবদেরকে বলতাম, আরে ভাই চল, আমি আল্লাহর ঘরের মধ্যে আমাকে ঢুকায় দে, কেমনে নামাজ পড়ে আমাকে শিক্ষা দে। তারা বলতো, এখনো তো কালেমা পইরা তুই মুসলমান হইলি না, তাইলে তোর নামাজ নাই, আগে কালেমা পড়, মুসলমান হ, তারপরে নামাজ, ঠিক কিনা?
এবার ডাক দিয়া বললাম, বাইরে কেমনে মুসলমান হওয়া লাগে, কেমনে কি পড়লে মুসলমান হয়? তারা বলল, একজন হুজুরের কাছে যাওয়া লাগবে, গোসল করা লাগবে, ওযু করা লাগবে, তার হাতে হাত রাইখা কালেমা শাহাদাত পইরা মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আমি ডাক দিয়া বললাম, দোস্ত আর দেরি করতে চাই না, আমাকে নিয়ে চলো ওই আল্লাহওয়ালার কাছে, আমাকে নিয়ে চল ওই হুজুরের কাছে, আমি হুজুরের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ভাইর আমার, এবার হুজুরের কাছে নিয়ে যাও। হুজুর ডাক দিয়া বললেন, বাবা, ও সন্তান, তুমি যে মুসলমান হইবারে বাবা, তোমার মা কি জানে রে বাবা? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমার মা যদি জানে গো, তাহলে আমাকে কেটে টুকরো টুকরো করে দিবে, তারপরেও আমাকে মুসলমান হইতে দিবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমার আম্মা জানেন না, আমার আব্বাও জানে না, আমাকে আপনি কালেমা তৈবা পড়ে মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এর আগে আর একটা ঘটনা আমার মনে পড়ে গেল। আমাদের একটা পূজার নাম হলো সরস্বতী পূজা। কি পূজা? আপনাদের কষ্ট হচ্ছে? রাইখা দেই, আরো 20 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ। তো শুনেন, আমাদের 12 মাসে 13 পূজার কথা বলছিলাম না, একটা পূজার নাম হইল গিয়া বিশুরি পূজা। কি পূজা? বিশুরি পূজা। এই বিশুরি পূজাটা করণ লাগে 2.5 দিন। কয় দিন? জোরে বলেন, কয় দিন? 2.5 দিন। তো এখন আমি আমার বড় ভাই মিলে গেছি। আগের আপনার হিন্দু ধর্মের মধ্যে এক একটা সাইজের ভগবান আছে, খোদা আছে। একটা 1 হাত, একটা 1.5 হাত, একটা 2 হাত, একটা 3 হাত, 5 হাত, 7, 8টা ভগবান আছে। একটার 2 হাত, একটার 10 হাত, একটার 4 হাত, একটার 6 হাত, বিভিন্ন সিস্টেমের ভগবান আছে। এখন এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার, এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার। আপনি যদি দুর্গারে পূজা দিন, লক্ষ্মীরে পূজা দিন, লক্ষ্মীরে পূজা দিলে খালি ঘরের মধ্যে দান চালুইব, কেয়া পয়সা হইব, নাউজুবিল্লাহ কই দিন। আর আপনি যদি সরস্বতীরে পূজা দেন, সরস্বতী খুশি আপনারা খালি কালিদাস পণ্ডিত বানাই দিব, মানে খালি বিদ্যার সাগর, মহাপণ্ডিত, নাউজুবিল্লাহ। তো এক একটা খুদার এক এক ধরনের পাওয়ার, ক্ষমতা। ব্রহ্মা তারা সবচেয়ে বড় খুদা, বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু, আর হলো আপনার কৃষ্ণ, হয়নি? চিনেননি? কৃষ্ণ, ব্রহ্মা, বিষ্ণু। আচ্ছা, যাই হোক। তো অনেক মুসলমানে দেখছে আমার থেকে বালা বুঝে, ও হুজুর, কারণ বেহায়া তো মুসলমানদের, বেহায়া। এরান মণ্ডপের সামনে দুর্গা পূজা গিয়ে হাকার হয়ে দেখে, ঠিক কিনা? এর মতো নির্লজ্জ বেহায়া, এই তুই কি দুর্গা পূজার সামনে গিয়া তোরে আল্লাহ এখানে দেখবার লাগে কইছে তোরে? বেহায়া কোথাকা। হেরা হেদের ধর্মের আইন কানুন মানুক, এটা তাদের ভিন্ন বিষয়, ঠিক কিনা? কিন্তু তুমি মুসলমান হইয়া মূর্তির সামনে গিয়া দাঁড়াইবা, নমস্কার দিবা, ভক্তি দিবা, এটা তোমার জন্য সাজে না, ঠিক কিনা? এখন আমি আমার বড় ভাই মিলে গেছি, ভগবানকে কিনে আনতাম। কেমনে আনতাম? কিনে আনতাম। তখন মা বিশুরিরে কিনে আনতাম বেশি। তো এক দল আছে, তারার ধর্মের মধ্যে একদল ঠাকুর আছে, খালি ভগবানকে বানায়া বানায়া বেছে, ভগবানরেও বেছে, খুদারে বেচা। জিও 15 টাকা, 20 টাকা, 50 টাকা, এরকম সাসার কথা ঠিক হয়? ভাইয়েরা আমার, ভালো করে শুনেন। আগে যখন মূর্তির দাম কম ছিল, এরপরে আক্কালা বাঁশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল, খেরকুটার দাম কম ছিল, ও মুসলমানেরা, এই জন্য ভগবানের দামও কম ছিল। জোরে জোরে বলেন, ঠিক কিনা? আর এখন আক্কালা বাঁশের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, খেরকুটার দাম বাড়ছে, জায়গা জমির দাম বাড়ছে, মাটির দাম বাড়ছে, এই জন্য তাদের ভগবানের দামও বাড়ছে, ঠিক কিনা? তাদের কেমন ল্যাংরা লোলা ভগবান, এক সময় দাম বাড়ে আর এক সময় কমে। এই যে সেনা আর গোবরের মতো দাম বাড়ে আর কমে। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়েত দান করুক। আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি।
তো আমি আর আমার দুই ভাই মিললে আমরা দুই ভাই মিলে গেছি মাপ বিশরীরে কিনতাম। এখন গিয়া দেখি ঠাকুরের বাড়ির মধ্যে বিশাল আকারের একটা গোডাউন। এই গোডাউনের ভিতরে আদাইটা ভগবান, এক আইটা ভগবান, দুই আইটা ভগবান, তিন আইটা ভগবান, এরপরে মোটামুটি আমার চাইতে লম্বা এইরকম ভগবানও আছে। একটা ভগবান ছুটু মুটু আদাম আদা ইত্যা যেটা এটা 15 টিয়া, এর চাইতে বড় এক আইটা 30 টিয়া, এর চাইতে বড় এটা 50 টাকা, এর চাইতে বড় এটা 100 টাকা। এরপরে আমার বড় ভাই ডাক দিয়া বলল, কিরে কোনটা নিবি? আমি কই নিলে বড়টা নিব, এটার ক্ষমতা একটু বেশি, ঠিক কিনা? আমি কই নিলে বড়টা নিয়াম, এটা নিলে একটু মারামারি আমরা ফিরাইতে পারবো, আমরা সাহায্য সুবিধা করবো। নিলে বড় খুদারে নিব, এটার পাওয়ার বেশি, শুরুটা নিতাম করে। ঠিক আছে, এখন একটা পছন্দ করছি, কষ্ট হইতেছ আপনারা, দোয়া কইরা লাই কি কইন। এখন তো কইলাম যে বড়টা নিয়াম, তো কোনটা নিবি? আমি পছন্দ করছি কে এটার দাম হইল 250 টাকা। আজ থেকে 20 বছর আগে যেই ভগবানের দাম 250, এখন বর্তমানে দাম হইব না হইল 8-10,000। বড় খুদাটারে কিনলাম, কিনার পরে এখন আমার বড় ভাই আশ্চর্য একটা কথা কয়, বাবলু রে তাড়াতাড়ি আয় রে ভাই, ভগবান রে তো কারে ধরতাম, ও ভগবান রে বলে ধরতাম। দেখুন কোন চাই, আমি মনে মনে প্রশ্ন করতেছি, কি রে ভাই ভগবানকে ধরতাম কে রে? এখন কইতেছে, যদি ভগবানকে না ধরস, ভগবানকে আইটাকে নৌকা ধরবো, আইটাকে উঠতারবো? আইটা উঠার ক্ষমতা আসেনি? নাই। যে খোদা আইটাকে নৌকা উঠবার ক্ষমতা নাই, কুত্তায় ফসরাম করলে দৌড়াইয়া দিবার ক্ষমতা নাই, মাসি তারে মানে প্রসাদ দিয়ে, প্রসাদ বুঝেননি? প্রসাদ বুঝেন? দেখবেন এটার সামনে ছানা বুট দে, কলা দে, আপেল দে, দুধ দে, এটির হয় বুক। কিতা হয়? বুক। চাচাইতি সব জানে, চাচা মনে হয় বাড়ি যাই মনে করে। এখন সবগুলো দিছে, দেওয়ার পরে এখন মাসিয়া বুম করে লয়ে গেছে। আমি ছোটবেলা দেখছি আমরা মান্ডবের ভিতরে কুত্তাকে হামাইয়া এটিতে খাইয়া বাপদশাটা খাইলি। এখন কুত্তারে ডাকাইয়া দেওয়ার মতো ক্ষমতা নাই তার। এটার পরে একদিন দেখতেছি, জানো কুত্তায় তো আবার উঁচা জায়গার মধ্যে, গাছের মধ্যে, ডালের মধ্যে খালি পেশাব করে, ঠিক নেই? হায় হায়, নবীর সাহাবি একদিন মূর্তি লইয়া যাইতেছে খান্দ হইয়া। ভগবান তো খান্দ হইলেই নেওয়ার লাগে, ঠিক কিনা? আত্মা তো আর পারে না। আল্লাহর নবীর সাহাবি মূর্তি লইয়া যায় খান্দ। এখন হিসু ধরছে, হিসু বুঝেন? পেশাবে ধরছে। এখন খুদারে লইয়া কি পেশাব করুন যাইব, একটা বেয়াদবি তখন না। এখন ভগবানটা লইয়া তোর পেশাব করুন যাইতো না, মনে মনে কয় তাইলে ভগবানটারে একটা সাইড, এখন গাছের তলে একটা সাইডের মধ্যে ধুইয়া সাহাবি গেছে পেশাব করবার লাগে। সেই দিকে হেইলা, যখন পেশাবের একটা শব্দ আছে না, কথা কই না কেন, সেই দিকে হেলা পেশাব করতেছে, আর এইদিকে আল্লাহ এক কুত্তা বাড়াই দিছে। কুত্তা আয়া কিতা করছে, এখন হুঙ্গা দিতে দিতে কুত্তা দেখবেন হুঙ্গে হুঙ্গে পেশাব, ঠিক নেই? দেখছেন নি? এখন হুঙ্গা মাইরা ওই দেখছে মূর্তির উপরে মাইরা দিছে এক ডোজ। এখন এইখানে এক সিরিজ দিছে, এক ডোজ দিয়া আবার গাছের আঘাত আরেক ডোজ, আরেকটু সামনে গেছে সেইখানে এক ডোজ, একখানে জীবনে পেশাব করে, দেখছেন নি? খানে খানে জায়গায় জায়গায় পেশাব। এখন এলা যখন পেশাব সাইরা আসছে, আসার পরে এখন ভগবান আবার কান্দ লইছে, কান্দ লওয়ার পরে এখন দেখে বুড়া এলা নাক পায়া মায়া পড়ছে। এখন এলা কিরে কুতারেতে গেলাম হুক না, অনেক বিজ্জা গেল, হেলা মনে মনে কয় যা অসুবিধা নাই, এটা তো ভগবান খুদা হইতো, তাইলে খুদার গায়ে যেহেতু পানি, এটা তো গজবের পানি না, এটা মনে হয় রহমতের পানি। কের পানি? এটা মনে হয় রহমতের পানি। তাইলে ঠিক আছে, অসুবিধা নাই। তো রহমতের পানি যেহেতু, তাইলে রহমত থেকে, বরকত থেকে বঞ্চিত হইয়া লাভ নাই, রহমতের পানি একটু খাইয়া দিক গেল। কিতা কইন? রহমতের পানি একটু খাইয়া দিক গেল। এখন হেরাও দেখবেন পূজা মণ্ডপের মধ্যে সন্ডা মিট দেয়, সন্ডা মিট
চামচ দিয়ে তুললা এটার মধ্যে গরুর সেনা মেনা মিশাইয়া দেয়। এই মুসলমানের বাচ্চা তোরাও গা মাঝে মাঝে খাইও, অনেক শেখের বাচ্চা খায়, নাউজুবিল্লাহ পড়ে। আমি নিজের চোখে দেখছি, আমি এক জায়গায় ইমামতি করতাম, মুসলমানের বাচ্চা তাদের প্রস্রাব সিরিয়াল বাইন্দা কলা পাতার মধ্যে খাইতেছে। কুত্তারে যেভাবে আমরা খানা দেই, খাউন দেই, কলা পাতা এইভাবে খায়। নির্লজ্জ বেহায়া মুসলমান, ঠিক কিনা? হিন্দুদের মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খাইবা তো গরুর সেনা মিশাই দিব, নাউজুবিল্লাহ। আর খাইবেন কোনোদিন? এবার যখন দেখলো রহমতের পানি যদি দুঃখ খাইয়া লাগে, এখন জিব্বার মধ্যে এমনি জিব্বার মধ্যে এমনি লাগাইছে। আল্লাহু আকবার। যেই মাত্র জিব্বার মধ্যে লাগাইছে গো ভাই, বেড়ারির পানির মতো জিব্বা টাস করে একবারে জ্বলে পুড়ে উঠছে। এসিডের একটা জ্যাং আছে না, এর মাঝে কুত্তার বসা জ্যাং আছে না? নাই আছে। এখন কয় কিরে জিব্বা টাস করে সেট করে উঠলো কেলে? তাইলে রহমতের পানি এখন গন্ধ করে, দুর্গন্ধ করে। না রে, ডাল মে কুচ কালা হে, ডাল মে কুচ, এটার মধ্যে কিন্তু আছে। রহমতের পানি হইলে বন্ধ করার কথা না, টেংসি লাগার কথা না, জিব্বা জ্বলা ফোরারও কথা না। এখন বেড়া কয় কিরে ডাল মে কুচ কালা হে, অবশ্যই কিন্তু আছে। এখন তাকায় দেখে কুত্তা হে ঠ্যাং তোলা দেয়া হসা পড়তেছে। তাইলে রে খুদার করে খুদা লামাইছে, বেটা রাগে লাগে রামায়া কয় দেখছস নি কুত্তাই তুই কাম করছে, এটা কুত্তার প্রস্রাব। যেই খুদা কুত্তায় প্রস্রাব কইরা দিলে ফিরাইতারে না, এই খুদা আসলে খুদা না, এইটা আসলে একটা হুদা। হুদার ঘরে হুদা তোরে বাইরে আজকে কইরাইলাই মুল্লুলা, ঠিক কিনা? আসার দিছে আশ্রায়া মূর্তিরে বাইঙ্গা নবীর দরবারে গিয়ে এখন নবী গো আর মূর্তি পূজা করতাম না, এই নেন হাত কালেমা পড়েন আর মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এখন মনে আসেনি আপনারা? এখন বড় ভাই কয় খুদারে ধর, আমি কই বড় ভাই কেরে ধরতাম? কয় নাইলে তো খুদা গিয়া আটটা গিয়া নৌকা ধরতে পারতো না। আমি কই যে খুদা গিয়া আটটা উঠতারে না, এই খুদার পূজা কইরা লাভ কি? কিন্তু জোরে তো কই না, জোরে যদি বলি, প্রকাশ্যে যদি বলি, ফিডা একটাও উপরে মাটিতে পড়বে না, যেটা পড়বো এইটাও তুললে আমার ভিডিও দিব, ঠিক কিনা? মনে মনে কই আল্লাহ, যেই খুদা গিয়া নৌকা ধরতারে না, এইটা বলে খুদা। আচ্ছা মনে মনে কই পাইছি, উঠতে লই বাড়ি গেল। এখন দুই ভাই মিল্লা মাটি না আর আছে না, হায় হায়, দুই ভাই কুতায়া কুতায়া নৌকাত না তুলছি। নৌকাত না উঠানোর পরে আমার বড় ভাই ডাক দিয়া বললেন, এ বাবলু, ভগবানকে লইয়া তুই জড়াইয়া আঞ্জা দিয়া দইরা গুড়ার মধ্যে বইয়া থাক। গুড়া বুঝুন না আপনারা? নৌকার গুড়া চিনেন? গুড়া, হ্যাঁ, গোড়ার মধ্যে ভগবানটা লইয়া জড়াইয়া আঞ্জাতে দইরা বয়া থাক। আমি কেরে নাইলে তো নৌকা গড়াগড়ি করবো আক্তা পানি, আক্তা হই ভগবান যাইব গা গাঙ্গের তলা। আমি ডাক দিয়া বললাম ঠিক আছে। এখন মনে মনে জুড়ে ধরছি আড়াইয়া, কই ভগবান তোমার আর সারাসারি নেই, বললে তোমার লইয়া পাঠাম। আল্লাহু আকবার। দুই ভাই মিললে এখন হে নৌকা ভাই আর আমি জড়াইয়া দইরা বয়ে রয়েছি। এখন ভগবানকে লইয়া বাড়ির মধ্যে গিয়ে উঠলাম, আবার 4-5 জনে উঠাইলাম। উঠানোর পরে ও বন্ধুরা আমার, এই পূজাটা 2.5 দিন করা লাগে। এবার 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, পরের নাম্বার 2.5 নাম্বার দিন সকালবেলা এটারে বলে যাত্রা। যাত্রা করে ফাত্রা লোকে, কথা বলেন ঠিক কিনা? যাত্রা মানে বিসর্জন। এর মানে হলো ভগবানকে লইয়া খেলা নেলা করলাম, এখন আর বালা লাগে না, ভগবান আর তোমাকে পছন্দ হয় না, তোমাকে আর প্রয়োজন নাই, উষ্টা দিয়া তোমারে গাঙ্গের তলায় সারায় ফালাইয়া দিলাম, ঠিক কিনা? এখন 2.5 দিন শেষ। এখন ঠাকুর রে আনতাম গেছি। ঠাকুর দেখছেন ওই যে লেংডি মানে বইটা লকুন টকুন শরীরের মধ্যে দেখছেন না, লকুন তাকে এরপরে দুতি ফিন্দে কি দে, তিলক দেয়, তিলক সিন্দুর না, সিন্দুর তো বেঠে নেয় না। এখন তিলক মারে, হ্যাঁ, লেংডি মেংডি দিয়া। এখন গেছি বেটা আনতাম, বেটা না আনলে তোর পূজা হইতো, ঠিক কিনা? এখন আনার পরে আমার ভাইয়েরা আনার পরে এখন ঠাকুর কি বললেন, মন্ত্র তন্ত্র হইরা বডং বডং করে করে এখন মূর্তি পূজা শেষ। পূজা শেষ, গন্ডা মন্ডা বাইরেছে, মন্ত্র তো শোনা হয়ে যায় না, তো খালি গন্ডা বাইরে।
কারণ সূরা তো ধরা খাইব, মন্ত্রের মধ্যে আপনার নবীর নাম আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার যখন পূজা শেষ, বন্ধুরা আমার, এবার সবার ভক্তি দেয়ার পালা। কি দেয়ার পালা? হুজুরে বলেন কি দেয়ার পালা? ভক্তি কেমনে দেয়? ও বন্ধুরা আমার, ভক্তি দেওয়ার সিস্টেম হলো, যদি লুঙ্গি পরা থাকে তাইলে লুঙ্গিটারে একদম লাইলের মধ্যে, লাইল বুঝুনি আপনারা, এই যে দুইটা আপনার পাশা আছে, পাশার দুই মাঝখানে লাইল আছে, এটারে ভার কইরা দুই ফাহার বের করে, এরপরে মাঝখানে লেংড়ে মাইরা দুই লাইর বার কইরা, এরপরে ভক্তি দেখো মাগো বিশরি নাউজুবিল্লাহ। এখন সব সিরিয়াল মানছে ভক্তি দিব, সবগুলা সিরিয়াল মানছে কি? ভক্তি দিব। দেখেন আল্লাহ 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 বলছে তো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। এখন দুইটা ধর্মের পার্থক্য করতেছি, শুনেন আমার ভাইয়েরা। এবার ভক্তি দেওয়ার ফালা, এখন সবাই ভক্তি দিল, এবার আমি পিছনে, এখন আমার ফালা, আমাকে ডাক দিয়া বলে ভক্তি দাও, আমি দাঁড়ায় রইলাম, আমি ভক্তি দেই না। ও বন্ধুরা আমার, এবার আমার বড় বোন ডাক দিয়া বলে, কিরে ভক্তি দাস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, আমি এটাকে ভক্তি দিব না, কারণ এটাকে আমার মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে গোপাল টেকাইলাম আর মনে মনে গালি দিলাম, এটা তো আসলে ভক্তি হলো না। এর মানে হলো আমি আমার বড় বোনকে অন্য দিকে বুঝাইতে চাচ্ছি, কারণ এই ভক্তি থেকে যদি বাঁচতে পারি, ঠিক কিনা ভাইরা আমার? আমার বড় বোন ছিল চালাক, ডাক দিয়া বলে, শয়তান যতই তুমি চালাকি করো না কেন, ভক্তি থেকে বাঁচতে পারবা না, তোমাকে ভক্তি দেওয়াই লাগবে। আমিও ছিলাম গাওরা, আমি ডাক দিয়া বললাম ভক্তি দিব না। ও বন্ধুরা আমার, এবার আমার বড় বোনটা অগ্নি শর্মা হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হইয়া আমার দিকে দিয়ে আসছে রাগ কইরা, এবার আমার গালের মধ্যে টাস টাসায়া চর লাগাইয়া দিল। আমি এবার আরো রাগ করতে লাগলাম, আর ডাক দিয়ে বললাম, বড় বোন তুমি আমাকে আঘাত করলা, যাও ভক্তি দিতে আসলাম, আর দিতামই না, আল্লাহু আকবার, আর ভক্তি দিব না, আর মূর্তিকে সেজদা দিব না। আমার আম্মাকে আরেকটা কামরার মধ্যে নিয়ে গেলাম, মাকে ডাক দিয়া বললাম, মা গো আর তোমাদের ধর্মে থাকবো না, আর মূর্তি পূজা করব না, আর গাছের পূজা করব না, আর মাছের পূজা করব না, আর অগ্নি পূজা করব না, আর কালীর কদমে সেজদা দিব না, দুর্গার কদমে আর সেজদা দিব না, বিশ্বরীর কদমে আর সেজদা দিব না, পাথরের পূজা করব না, সূর্যের পূজা করব না। ও মা, আমি আর তোমাদের ধর্মে নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুরা আমার, আমার মা দুটি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর ডাক দিয়া বলে, বাবা রে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, এরে বাবা আজকে কিভাবে তুমি আমি মাকে চাইরা কালেমা পইরা মুসলমান হয়ে যাইবা, কিভাবে শেখের মধ্যে জাত দিয়া দিবা? বাবা রে তোর কি মায়া লাগে না, তোর কি দয়া লাগে না, কিভাবে আমাকে ছেড়ে যাইবি? এরে বাবা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলাম, তোমার কি মায়া লাগে না? আমি ডাক দিয়া বললাম, আম্মা জান না না মা, আমি মুসলমান হব না, আমি তোমাকে একটু যাচাই বাছাই করলাম, তোমাকে একটু পরীক্ষা করলাম, কারণ মহিলা মানুষ, গলার মধ্যে গড়ি নাই, এই কথাটা আরই পরে সবাইকে বলে দিবে, মা বাবা সবাইকে বলে দিবে, ভাইকে বলে দিবে, বোনকে বলে দিবে, তখন আমার মুসলমান হওয়াটা আরো রিস্ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মাকে অন্যদিকে ডাইভার্ট করে দিলাম, আমার মায়ের মনটাকে অন্যদিকে ঘুরাইবার চেষ্টা করলাম, আরেক দিকে ডাইভার্ট করার চেষ্টা করলাম। আমার মাকে বললাম, মা গো না না মুসলমান হব না, ও মা তোমাকে একটু যাচাই বাছাই করলাম, না মা আমি মুসলমান হব না। আমি বেডি পাগল হইছো নাকি? আমি তোমাকে চাইরা কই যাইতাম, তোমাদের জন্য এত মায়া, তুমি
না 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ। আমার মা ডাক দেয়া কয়, এরে আমার ফাকলা পুত, তোরে আমার বড় ভয় লাগে, তুই যেইটা বলস ওইটাই করস। এখন আমার মা চুকে চুকে রাখে, আমাকে গাড় দিয়া রাখে, বাড়ি থেকে বের হওয়ার জন্য দেয় না। এবার আমার বড় ভাইকে ডাক দিয়া বললাম, ভাইজান আম্মাকে একটু বোঝাও, বুঝাইয়া আমাকে বাড়ি থেকে বের করার একটু চেষ্টা করো। ও বন্ধুরা আমার বড় ভাই আমার আম্মাকে বললেন, মা গো তুমি টেনশন করবা না, চিন্তা করবা না, ও মা আমি তাকে চোখে চোখে রাখবো, আমি তাকে চোখের আড়াল করব না। আল্লাহর কসম মুসলমানেরা, এবার যখন দুই ভাই মিলা বাড়ি থেকে নামলাম, বাড়ি থেকে নামার পর আমি বাড়ির দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়া বললাম, ও দয়ার মালিক, এইটাই আমার শেষ দেখা, আমি আর এই বাড়িতে আসবো না। আয় আল্লাহ, আমাকে আর এই বাড়িতে তুমি ফেরায় আইনো না। আল্লাহ, আমি তোমার রাস্তায় আমার জীবন কুরবান করে দিব। আমার মায়ের চেহারার দিকে তাকায়া তাকায় চোখের পানি দিয়া চোখের পানি টিপ টিপ করে ফালাই, আর কান্না করি, ফুফায়া ফুফায়া কান্না করে বলি, ও মা এটাই জিন্দেগির শেষ দেখা, আর তোমার কোলে আসা হবে না। এইভাবে বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে দিয়া বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম। আল্লাহর ঘরের মধ্যে যখন তাকাইতাম, আল্লাহকে ডাক দিয়া বলতাম, দয়ার মালিক তোমার কুদরতি কদমে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এবার আমার বন্ধু বান্ধবদেরকে বললাম, চল হুজুরের কাছে যাই। এবার হুজুরের কাছে গেলাম। হুজুর আমাকে ডাক দিয়া বললেন, বাবারে তুমি মুসলমান হইলে পড়ে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, বাবারে তোমার ঘর বাড়ি থাকবে না, তুমি থাকবা কোথায়, খাইবা কি? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আল্লাহর আসমানটা অনেক বড়, আল্লাহর জমিনটা অনেক বড়। ও হুজুর, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ অবশ্যই জায়গা করে দিবেন। ঠিক কিনা মুসলমানেরা? আমার বন্ধুরা, আমি ডাক দিয়া বললাম, আমার আল্লাহ আমাকে খাওয়াবে, আমার আল্লাহ আমাকে পড়াবে। রিজেকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি হুজুরকে ডাক দিয়া বললাম, হুজুর টেনশন নাই, চিন্তা করবেন না, আল্লাহ দুটি হাত দিয়েছে, আল্লাহ দুটি পা দিয়েছে, আমার আল্লাহর হাত দিয়া, আমার আল্লাহর আপা দিয়া অবশ্যই আমি একটা টেলা চালায়া হইলেও, একটা রিক্সা চালায়া হইলেও আমি 4টা বাস জোগাড় করতে পারবো। বন্ধুরা আমার, এবার হুজুর আমার সিনার মধ্যে চাপা দিয়া বললেন, সাব্বাস সন্তান, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলা। এবার আমাকে হুজুর ডাক দিয়া বললেন, বাবা তোমার কালেমা পড়ার পরে তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে, বাবারে তোমাকে রক্তাক্ত করবে, তুমি কি পারবা? আমি ডাক দিয়া বললাম, হুজুর শুনেন, আমাকে যদি মেরে ফেলে, আমাকে যদি বস্তায় ঢুকায়া নদীর মধ্যে ছেড়ে দেয়, আল্লাহর কসম কেটে বলি, আমি আল্লাহর রাস্তা থেকে এক চুল পরিমাণ সরব না। মুসলমান ভাইরা আমার, এবার হুজুর আমাকে ডাক দিয়া বললেন, বাবারে যাও গোসল কইরা আসো। ও মুসলমানেরা, এবার গোসল করা হলো, ওযু বানানো শিক্ষা দেয়া হলো। এবার হুজুরের হাতে হাত রেখা আমাকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর আমার নাম রাইখা দিলেন সাআদ আহমদ সাদি। ও বন্ধুরা আমার, এবার মুসলমান হয়ে গেলাম। এবার ঈমান আনয়ন করার পরে 2 নাম্বার কাজ হচ্ছে নামাজ। জুড়ে বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, আল্লাহর কসম কেটে বলি, আজকে তুমি নামাজ পড়ো না, আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া আমি নামাজ ছাড়ি না। ও
মুসলমানের বাচ্চা হইয়া তুমি সুদ খাও আর আমি সুদ খাই না, তুমি শেখের বাচ্চা হইয়া তুমি মুসলমানের সন্তান হইয়া তুমি ঘুষ খাও আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া ঘুষ খাই না, তোমার কি লজ্জা লাগে না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর কসম কেটে বলি, আল্লাহর কসম কেটে বলি রে বাবা, একটা সেজদার মধ্যে আমার আল্লাহ এত মজা দিছে, এত মজা দিছে। আল্লাহ যদি 7 আসমান জমিনের রাজাও বানায়, এই দুনিয়ার বাদশাও বানায়, এমন মজা একটা সেজদার থেকে দাম হবে না, ঠিক কিনা? ও মুসলমানের, আপনাদের পায়ে হাত দিয়া বলি গো বাবা, আর নামাজ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। এবার হুজুর ডাক দিয়া বললেন, বাবা রে এবার তুমি নামাজ কিভাবে পড়বা জানো? আমি ডাক দিয়া বললাম, হুজুর কিভাবে নামাজ পড়বো? হুজুর ডাক দিয়া বললেন, বাবা ইমাম সাহেব যখন রুকুতে যায় তুমি রুকুতে যাইবা, ইমাম সাহেব যখন সেজদা দেয় তুমিও সেজদা দিবা, দেখা দেখি নামাজ, ঠিক কিনা? বন্ধুরা আমার, এইভাবে নামাজ চলতে লাগলো। যখন আমি মুসলমান হওয়ার সংবাদটা আমার বড় ভাইয়ার কানের মধ্যে চলে যায়, আল্লাহর কসম মুসলমানেরা, আমি একটা মাদ্রাসার মধ্যে উঠলাম, মাদ্রাসার মধ্যে 3 তলার মধ্যে। ও মুসলমান ভাইয়েরা আমার, দেখেন ইমানি পরীক্ষা কিভাবে দিতে হয়। ও বন্ধুরা আমার, আজকে তো সহজে ইমানটা পায়া গেছেন, এই জন্য ইমানের পতন নাই, এই জন্য ইমানের পাওয়ান নাই, এই জন্য নামাজ পড়েন না, আল্লাহর বিধানগুলো মানেন না, নবীর তরিকা মানেন না। বন্ধুরা আমার, এবার আমি 3 তলার মধ্যে এই মুসলমান হওয়ার সংবাদটা আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন চলে গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়া মাদ্রাসার নিচতলায় অপেক্ষমান, ডাক দিয়া বলে, এই আমার ভাইকে বের করে দেন, আমার ভাইকে বের করে দেন। ও বন্ধুরা আমার বড় ভাইকে আমি ফোন করে ডাক দিয়া বললাম, ভাইজান তুমি এখানে ঝামেলা করবা না, তুমি চলে যাও, আমি মুসলমান আর তুমি কাফের বেঈমান, ঠিক কিনা? মুসলমানের সাথে কাফের বেঈমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই বাংলার জমিন হলো 90% মুসলমানদের জমিন। ভারতের মালাউনদের সাথে আমাদের বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। বন্ধুরা আমার, আল্লাহর কসম কেটে বলি, আজও একটা ডাইনিকে বাংলার জমিনে পায়তারা চলতেছে, বাংলার জমিনে আনার জন্য, বাংলার জমিনে আবার পাঠানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে, ঠিক কিনা? তোমাদের যদি এত মায়া লাগে, আমরা তো বুবুকে দিয়া দিছি দুলাভাইয়ের হাতে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যদি তোমাদের মায়া লাগে, এই বেডির আমাদের আর দরকার নাই, এই বাগরুয়া বাবির আমাদের আর দরকার নাই। যেই বাবি ভাগ্য জায়গা বাইরের ঘর থেকে, এই বাগরুয়া বাবির আমাদের দরকার নাই। কথা বলেন, ঠিক কিনা? যদি তোমাদের দরকার হয় তাইলে দাদার গলার মধ্যে মালা ভরাইয়া ওইখানে রাইখা দাও, ওইখানের প্রধানমন্ত্রী বানাও, ঠিক কিনা? আমাদের আর দরকার নাই, ঠিক কিনা? ভাইরা আমার, আমি ডাক দিয়ে বললাম, ভাইজান এখন আমি মুসলমান আর তুমি কাফের বেঈমান, বাইরে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, ঠিক কিনা? আল্লাহ বলেন মুশরিকরা নাজাস, নাপাক, এরা জাতিগতভাবে নাপাক। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুকুম আলা বায। এই ইমানদারেরা, তোমাদের বন্ধু কখনো ইহুদি খ্রিস্টান হতে পারে না, তারা পরস্পরের বন্ধু, ঠিক কিনা? এখন অনেকের খারাপ লাগবে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর কসম কেটে বলি, এটা রাজনীতির গন্ধ দিবেন না, আল্লাহর কসম, আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, রসুলকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টানদেরকে তোরা বন্ধু বানাইস না, ঠিক কিনা? আর আফসোস লাগে, আমরা মুসলমানরা, কিছু নামদারি মুসলমান ভারতের হাও ছাড়তে ছাড়তে একেবারে জিব্বা পর্যন্ত, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমি এখন মুসলমান, আল্লাহু আকবার।
বাইরে আমি মুসলমান আর তুমি হিন্দু, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভাইজান ঝামেলা করবা না, তুমি এখান থেকে চলে যাও। আমার বড় ভাইটা রাগে অগ্নিশর্মা হয়ে গেল, ডাক দিয়া বলল, এই শয়তান, তোকে যদি একটা মিনিট পাই তোর বডি থেকে তোর গর্দানটা আলাদা করে দিব। আল্লাহু আকবার। আমি ডাক দিয়া বললাম, ভাইজান মুসলমান কাউকে ভয় করে না, ঠিক কিনা? আমি ডাক দিয়া বললাম, ভাইরে আমাকে ভয় দেখায় লাভ নাই, আমি মুসলমান, আমি ইমানদার, আমাকে ভয় দেখাইবা না। সামনাসামনি হইলে দেখা যাবে কে কার গর্দান ফালাইতে পারে। সুবহানাল্লাহ। যখন ইমানদারেরা, নবীর সাহাবীরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়া মাঠে ময়দানে নামছেন, ইমানদারের সংখ্যা হলো 313 জন, কাফের বেঈমানদের সংখ্যা 1000-এর চাইতে বেশি। বিজয়ের মালা ইমানদারের, ঠিক কিনা? আরো আসতে কোন, ঠিক কিনা? আমি ডাক দিয়া বললাম, ভাইরি ঠিক আছে, সামনাসামনি হইলে দেখা যাবে কে কার গর্দান ফালায়। আমি ডাক দিয়া বললাম, ভাইরে তুইও আমার সাথে মুসলমান হইয়া যা, কাটা গায়ে নুনের সিটা। এবার আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু কইরা দিল। এই শয়তান, তোকে যদি পাই তোর গর্দান উড়াইয়া দিব। বন্ধুরা আমার, এবার তাবলীগের মধ্যে চলে গেলাম। আল্লাহর কসম মুসলমানেরা, যখন তাবলীগের মধ্যে চলে গেলাম, যাওয়ার পরে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া যখন আল্লাহর কদমে সিজদা দিয়া কান্না করে বলতাম, দয়ার মালিক মুসলমান হইলাম, আল্লাহ গো শুধু গরু খানেওয়ালা মুসলমান থাকতে চাই না, আল্লাহ আমাকে কোরআন বোঝার মতো তৌফিক দিয়া দাও, আল্লাহ হাদিস বোঝার মতো তৌফিক দিয়া দাও, আল্লাহ আমাকে মাদ্রাসা নাইলে কবুল করে নাও। ওই সেদিনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিয়া আজকে আলেম বানাইয়া আপনাদের সামনে বক্তা বানাইয়া বসাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমার বন্ধুরা, এবার যখন তাবলীগ থেকে আসলাম, আসার পরে আমার এলাকার মুসলমানরা দরখাস্ত করেছে, যে ছেলেটা মুসলমান হইল একটা দিনের জন্য আমাদের এলাকায় পাঠাইয়া দেন, আমরা তাকে দেখব, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করব। ও বন্ধুরা আমার, আমি আমার শায়েখের অনুমতি নিয়া, যার হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম, তার কাছ থেকে অনুমতি নিয়া আমি আমার এলাকার মধ্যে গেলাম। এলাকার মধ্যে যাওয়ার পর একটা দোকানের মধ্যে বসছি। এবার আমার বাবারা, আমার কাকারা, আমার জেঠারা, আমার ভাইয়েরা, ও বন্ধুরা আমার, সবাই সংবাদ পাওয়ার পরে এবার ওই দোকানের মধ্যে সবাই বেষ্টনী দিয়া দিল। বেষ্টনী দিয়া আমাকে টানা হেসরা লাগাই দিয়েছে, বলতেছে চলো আমাদের বাড়িতে চলো। আমি ডাক দিয়া বলি, না যাব না, তোমরা নাপাক, তোমরা হিন্দু, আর আমি এখন মুসলমান, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, আমি তোমাদের বাড়িতে যাব না, আমি সব কিছু ত্যাগ করে ফেলেছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এবার তারা আমাকে জোর করে নিয়ে যাবে। এবার মুসলমান আর হিন্দুর মধ্যে একটা সংঘর্ষ বেঁধে গেল। ও বন্ধুরা আমার, এবার মুসলমানরা একজন ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আজকে রাতের জন্য তোমাদের হাতে তুলে দেব, তোমরা টর্চার করবা না, আঘাত করবা না। ও বন্ধুরা আমার, তারা বলছে আঘাত করবে না। আসলে ইহুদি নাসারাদের অন্তরে একটা, জবানে একটা, ঠিক কিনা? কথায় আর কাজে মিল নাই। তারা বলছে আঘাত করবে না। আল্লাহর কসম মুসলমানেরা এখানে বলছে আঘাত করবে না। যখন মুসলমানদের সামনে থেকে আমাকে নিয়ে আড়াল হয়ে গেল গো বাবা, এবার একজন আমাকে লাথি মারে, একজন আমাকে ঘুষি মারে, একজন আমাকে চর মারে, এইভাবে কিল ঘুষি মারতে মারতে ও বন্ধুরা আমার এবার তাদের বাড়ি পর্যন্ত নিয়ে গেল। বাড়িতে নিয়ে বারান্দায় যখন উঠলাম, আমার দুটি হাত পিছন দিকে নিয়া, দুটি পা একত্র কইরা ও মুসলমানেরা আমাকে বেঁধে ফেলছে রে মুসলমান। আমার দুটি হাত পা একত্রিত কইরা বাঁধার পরে ও বন্ধুরা এবার একটা খাটের মধ্যে আলাদা কামরার মধ্যে নিয়ে শুয়ে রেখে দিছি গো বাবা। এবার তারা আমাকে মারা শুরু কইরা দিল। একজন কবিরাজ নিয়ে আসছে, ওই কবিরাজ কি
কি যেন মন্ত্র ফয়রা ফয়রা আমার শরীরের মধ্যে ফুঁক দেয়। আমি শুনছিলাম আল্লাহ রসুলকে সেহের করা হয়েছিল। আল্লাহর নবী কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা পড়ে পড়ে ফুঁক দেওয়ার বদলে আমার আল্লাহ জাদু ধ্বংস করে দিছে, ঠিক কিনা? আমি এই দুইটা সূরা পড়ে আমার শরীরের মধ্যে ফুঁক দিয়া দিলাম। আল্লাহর কসম মুসলমানেরা, আমার আল্লাহ পাক এই যে তিলাওয়াতের কারণে, কোরআনের কারণে আমার আল্লাহ কালো জাদু থেকে আমাকে হেফাজত করেছেন। ও বন্ধুরা আমার, এবার সারা রাত চলে গেল। এবার যখন জাদুবিদ্যা দিয়ে কাজ হয় না, এবার আমার বন্ধুরা মাইরাও কাজ হয় না। আল্লাহর কসম কেটে বলি রে মুসলমান, এই যে টেবিলের সামনে কাছের অনেকগুলো বোতল ছিল রে বাবা, একটা বোতল টাচ করে টেবিলের মধ্যে বাড়ি দিয়া ভেঙে ফেলছে। বাইঙ্গা ওই কাঠা বোতল দিয়া আমার শরীরের মধ্যে আঘাত করা শুরু করে দিয়েছে গো বাবা। আমার শরীরটাকে রক্তাক্ত করে দিল। আর ডাক দিয়া বলে, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও, নয়তো তোমার জীবন দেয়া লাগবে। আমি ডাক দিয়া বললাম, সমস্যা নাই। চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনার সাহানবীর সাহাবী বেলাল ইমানি পরীক্ষা দিয়েছে, আল্লাহ খাব্বাব ইমানি পরীক্ষা দিয়েছে, আল্লাহ আম্মার ইবনে ইয়াসির ইমানি পরীক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা শুনিয়েছে, ওদের মালিক বেলালের মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আম্মার ইবনে ইয়াসিরের মতো আল্লাহ ইমানের মধ্যে অটল থাকার তৌফিক দিয়া দাও। এইভাবে যখন কান্না করতে লাগলাম, আমার মা আমার কপালের মধ্যে চুমু দিয়া ডাক দিয়া বলে, বাবারে তোরে আমার দেইকা কি মায়া লাগে না? আরে বাবা, আমি না তোরে 10 মাস 10 দিন করবে ধারণ করছি রে বাবা, আমাকে কি দেইকা মায়া লাগে না? কেমনে আমাদেরকে সেইরা চইলা যাবি বাবা? তোর কোনো কিছুর অভাব থাকবে না, আমার যত সম্পদ আছে বাবা আর কাউকে দেব না, সবগুলো তোর নামে লেখা দিব। আমি ডাক দিয়া বললাম, আম্মা শুনেন, আল্লাহর কসম কেটে বলি, আসমানের সূর্য এনে দেওয়া অসম্ভব, জমিনটা যদি পুরাটা আমার নামে লেখা দেন, চন্দ্র সূর্যও যদি আইনা দেন, আল্লাহর কসম কেটে বলি মাগো, একটা মুহূর্তের জন্য আমি কালেমা ছাড়ব না। বন্ধুরা আমার, এইভাবে যখন কাজ হয় না, ও বন্ধুরা আমার শরীরটা কাছের টুকরা দিয়া একদম কাটতে কাটতে রফিনকি দিয়া রক্ত বের হইতেছে রে মুসলমানেরা। এবার সকাল হয়ে গেল, এই দিকে প্রস্রাবে দললে পড়ে আমাকে 20 জন 15 জন গার্ড দিয়া নিয়ে যায়। ও বন্ধুরা আমার, এবার যখন আমাদের ফুলপুরের মুসলমানরা সংবাদ পাইলেন আমাকে মারতেছে, তারা চেষ্টা করলেন আমাকে জোর করে নিয়ে আনবেন, বলতেছে আর তাদের বাড়ি ঘর রাখবো না, জোর করে নিয়ে আনবো। ও বন্ধুরা আমার, একজন ডাক দিয়া বললেন, যেহেতু ছেলেটা এফিডেভিডের মাধ্যমে কালেমা পইরা মুসলমান হইছে, আমরা জোর করব না, আমরা থানার মধ্যে খবর দেই। এবার খবর দেয়া হলো, থানা থেকে 4 জন পুলিশ গেল আমাদের বাড়ির মধ্যে, 2টা মোটরসাইকেল নিয়ে যাওয়ার পরে আমাকে রক্তাক্ত অবস্থা, 2টি হাত বাঁধা, 2টি পা বাঁধা, এবার গাড়ির মধ্যে ওঠানো হলো। মুসলমানের আবার থানায় চলে গেলাম। থানায় যাওয়ার পর বন্ধুরা এবার থানার ওসি ডাক দিয়া বললেন, কিভাবে ছেলেটাকে আঘাত করছো, কিভাবে আঘাত করছো, অথচ ছেলেটা আইনের মাধ্যমে মুসলমান হইছে। এবার ডাক দিয়া বলল, তোমাদের কেউ ছেলে পড়ব? আমি ডাক দিয়া বললাম, জনাব এরপরেও এরা বুঝে নাই, এরা আমার বাবা, আমার কাকা, আমার ভাই। আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফবাসীরা নবীকে রক্তাক্ত করছে। আল্লাহর নবী বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার। নবী বলছেন, আল্লাহ এরা আমার জাতি, আয় আল্লাহ এরা বুঝে নাই, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আমি বললাম, জনাব এদেরকেও আমি মাফ করে দিলাম, এরা আমার বাবা, আমার ভাই, আমার চাচা, এদেরকে আমি মাফ করে দিলাম। আমার বড় ভাইটা আল্লাহর কসম কেটে বলি, যখন মাইরেও কাজ হইল না, আমার বড় ভাইটা এবার একটা কুফরি কালাম করে তার কাছে চলে গেছে।
20,000 টাকা কন্টাক্ট করে একটা তাবিজ নিয়ে আসে। সে বলছে যদি তাবিজটা লাগাইতে পারো তাহলে সে পাগল হয়ে যাবে, তোমাদের কথা ছাড়া আর কিচ্ছু সে বুঝবে না। এখন তাবিজটা লাগানোর জন্য আমার ভাইটা থানার মধ্যে দৌড়াইয়ে চলে গেছে। ইয়া কয় জনাব 5টা মিনিটের সুযোগ দেন, আমার ভাইটাকে একটু দেখা করব, সাক্ষাৎ করব, বুঝাবো। আবার তারকা সাহেব বললেন ঠিক আছে, একটা রুম দেই, দুইজনে বুঝাও। আমি বললাম ঠিক আছে। এখন কয় না, থানার বাহিরে যাইতো, ওই যে শয়তানে তাবিজ লাগাইতো, বুঝেন নাই আমার ভাইরা। এখন কয় কোনো দিকেই তো পারল না, সব দিকে ব্যর্থ হইল। এবার ডাক দিয়ে কয় আমাদের সম্পদ কিন্তু সে চাইরানাও পাবে না। আমি ডাক দিয়ে বললাম আরে বেকুফ, মা সাল্লাম, ভাই সাল্লাম, বাবা সাল্লাম সব চাইরা দিলাম, আর সামান্য সম্পদ স্টাম্প নিয়ে আয়, স্টাম্পের মধ্যে দস্তখত দিয়া সব কিছু ছেড়ে দিয়ে চলে আসছে। আল্লাহ, আমার ভাইরা কিসের জন্য সারছি বলে? আল্লাহর জন্য, আল্লাহর রহমতে। এরপরে মাদ্রাসায় ভর্তি হলাম, দাওরায় হাদিস পর্যন্ত পড়লাম। আমার ছোট ভাই, আমার 3টা ভাই আমার হাতে কালেমা পড়ে মুসলমান, আপন 3টা ভাই, আমি গুনাহগারের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার আম্মা, তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এখন দুনিয়াতে নাই। আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বাকে আর পারি নাই, আমার আব্বা কাফের অবস্থায় মারা গেছেন। এখন আর মাত্র 2টা ভাই আছে, এদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকেও কবুল করে। 3টা বোন আছে, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত দান করেন।